গভীর রাতে যখন ঢাকা শহর নিস্তব্ধ তখন কিছু বন্ধ দরজার পেছনে চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। রাজধানীর রাজপথ যখন ফাঁকা তখন প্রশাসনের অন্দরে তৈরি হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের নীলনকশা। টার্গেট একটাই, যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করা। যারা এতদিন একে অপরের চরম শত্রু ছিল, আজ স্বার্থের প্রয়োজনে তারা এক টেবিলে। কেন এই অশুভ আতাত? আর এই ষড়যন্ত্রের জালে কি আটকে যাচ্ছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ? আজ সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬। দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই সামনে আসছে এক অবিশ্বাস্য খবর। গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে, নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকতে এক হয়েছে পুরনো এস্টাবলিশমেন্ট, বিদেশি শক্তির দোসর এবং প্রশাসনের গভীরে লুকিয়ে থাকা একটি বিশেষ মহল। সব জরিপ বলছে, সুষ্ঠু ভোট হলে বদলে যাবে ক্ষমতার মানচিত্র। আর এটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সুবিধাবাদী এই গোষ্ঠীর জন্য। অস্তিত্ব রক্ষার স্বার্থে আজ এক কাতারে দাঁড়িয়েছে রাজনীতির দুই মেরুর মানুষ। এমনকি শোনা যাচ্ছে, বিএনপির একটি অংশের মধ্যেও কাজ করছে ক্ষমতায় না আসতে পারার আতঙ্ক, যা তাদের ঠেলে দিচ্ছে নির্বাচন বিমুখতার দিকে। যমুনার সামনে চলমান আন্দোলনকে ওপর থেকে নিছক পেশাগত দাবি দেওয়া মনে হলেও এর নেপথ্যে কাজ করছে ভিন্ন এক উদ্দেশ্য। পুলিশি অ্যাকশনে দেখা যাচ্ছে অস্বাভাবিক আগ্রাসন, যা পরিস্থিতিকে সংঘাতের দিকে উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, একটি লাশের অপেক্ষায় আছে ষড়যন্ত্রকারীরা। কারণ তারা জানে, একটি মৃত্যু মানেই রাজপথ উত্তাল, আর রাজপথ উত্তাল মানেই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়া। নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি সম্পন্ন, সেনাবাহিনীও প্রস্তুত, কিন্তু কাগজ কলমের এই প্রস্তুতির আড়ালে চলছে এক স্নায়ুযুদ্ধ। তবে বাংলাদেশের মানুষ এখন সচেতন। স্বৈরাচার কিংবা দুঃশাসন কোনো কিছুই অতীতে তাদের অধিকার কেড়ে নিতে পারেনি, এবারও পারবে না। সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ব্যালট পেপারেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ।